একজন মানুষ যিনি নিজ শরীরে শতবার সাপের বিষ নিয়েছেন, এটা কি পাগলামি? না, বরং এটা ভবিষ্যতের ওষুধ তৈরির চাবিকাঠি। টিম ফ্রিড ক্যালিফোর্নিয়ার এক সাপপ্রেমী মানুষ। গত 18 বছর ধরে তিনি নিজের শরীরে ইচ্ছাকৃতভাবে সাপের বিষ প্রবেশ করিয়েছেন, কখনো ইনজেকশন দিয়ে, কখনো সরাসরি বিষধর সাপের কামড় খেয়ে। চারপাশে সবাই হয়তো ভাবতো লোকটা পাগল, কিন্তু এক বিজ্ঞানী জ্যাকব গ্ল্যানভিল ঠিক তখনই বুঝেছিলেন এই পাগলামির আড়ালে লুকিয়ে আছে এক বৈজ্ঞানিক রত্ন। ফ্রিডের শরীরে গঠিত হয়েছিল এমন বিরল অ্যান্টিবডি যা একসঙ্গে 19 প্রজাতির বিষধর সাপের নিউরোটক্সিনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে। কোরাল সাপ, মাম্বা, কোবরা, টাইপান, এমনকি মারাত্মক ক্রাইট, সবকিছুর বিরুদ্ধে। বিজ্ঞানীরা তার রক্ত থেকে দুটি অ্যান্টিবডি সংগ্রহ করেন আর একটি শক্তিশালী ছোট আকারের ওষুধ ভ্যারেসপ্লাডিব, যা একত্রে তৈরি করে নতুন প্রজন্মের একটি অ্যান্টিভেনম ককটেল। এই অ্যান্টিভেনম ইঁদুরের শরীরে পরীক্ষায় 13টি সাপের 20 থেকে 100% সুরক্ষা দিয়েছে, আর বাকি 6টির ক্ষেত্রে 20 থেকে 40% পর্যন্ত। ফ্রিড এখন আর সাপের বিষ নেন না। কিছু ভয়াবহ অভিজ্ঞতার পর তিনি থেমেছেন 2018 সালে। আজ তিনি কাজ করছেন প্ল্যানভিলের বায়োটেক কোম্পানি সিনটিভেক্সে, যেখানে তার রক্তের বদলতে চলছে অ্যান্টিভেনম গবেষণার নতুন অধ্যায়। এই গবেষণা যদি সফল হয় তাহলে ভবিষ্যতে সাপের কামড়ের চিকিৎসা পুরোপুরি বদলে যাবে, যার শুরু এক পাগল সাপপ্রেমী সাহসী সিদ্ধান্ত দিয়ে।